আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বই অর্থাৎ 3 বীজগণিতিক রাশির অনুশীলনী 3.1 12 থেকে 14 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 12 থেকে 14 নম্বর প্রশ্নের সমাধান করার জন্য আমাদের যে দুইটা সূত্র প্রয়োজন হবে, দুইটা সূত্র আমি পাশে দিয়ে লিখে দিয়েছি। তোমরা প্রত্যেককে এই সূত্র দুইটা ভালো করে একটু দেখো। অবশ্যই মুখস্থ করতে হবে তোমাদেরকে, কারণ পরীক্ষার খাতায় যদি তোমাদেরকে আর এটা লিখে দিবে না প্রশ্নের মধ্যে, তোমাদেরকে অবশ্যই এগুলো মুখস্থ মনে রাখতে হবে। তো প্রথমে কি বলছে, ab equals to a plus b divided by 2 whole square minus m is divided by 2 whole square। এই সূত্রটা লাগবে আমাদের এই যে 13 এবং 14 নম্বর প্রশ্নের মধ্যে। তারপরে a plus b plus c whole square equals to a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca। এই সূত্রটা লাগবে আমাদের 12 নম্বর প্রশ্নে। আমরা প্রথমে 12 নম্বর প্রশ্নটা সমাধান করব। তো 12 নম্বর প্রশ্নটা সমাধান করতে হলে প্রথমে তোমাকে মানগুলো লিখে নিতে হবে। দেওয়া আছে x equals to হচ্ছে 3, y equals to হচ্ছে 4, z equals to হচ্ছে 5। ওকে, এরপরে তোমাকে যেটা মান বের করতে হবে সেটাকে একটু লিখে নিতে হবে। তো আমরা এখানে লিখি, এটা হচ্ছে প্রদত্ত রাশি দিতে হবে তোমাকে। প্রদত্ত রাশি 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস হচ্ছে 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস হচ্ছে 12zx। ওকে, এরপর তুমি যখন এই লাইনটাকে মান বের করতে যাইবা, তোমার হয়তো মাথায় আসতে পারে যে আমি এখানে শুধু এক্স এর মান 3, ওয়াই এর মান 4 আর জেড এর মান 5 এগুলা বসাই দিলেই তো মান বের হয়ে যাচ্ছে। না, এমন করা যাবে না, তোমাকে অবশ্যই সূত্র প্রয়োগ করে তারপরে মানটা বের করতে হবে। তাহলে এখন আমরা সূত্রটা যখন প্রয়োগ করবো, এটা হচ্ছে এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করবো। তো এখানে প্রথমে দেখো এই যে 9x, এটাকে আমরা লিখতে পারি কি 3x হোল স্কয়ার। তাহলে এটা আমাদের এস এটা একটা করলো, আমরা এটাকে করলাম। ওকে, তারপর হচ্ছে যে দেখো 16y স্কয়ার, এটা একটু কাজ আসছে, আমি এটা একটু পরে লিখতেছি। প্লাস এটাকে লিখবো আমরা 2z হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে 2z হোল স্কয়ার লিখলে কি হবে, 2 গুণে 4z স্কয়ার। এখন এই পরটা কি আছে 24xy, তাহলে xy মানে b, আমরা ধরতে পারি a b, মানে এটাকে আমরা বিন্দু বলতে y টা b, আর এটা হচ্ছে কি c, তাহলে এটা হচ্ছে bc। দেখো এই যে b হচ্ছে y আর c হচ্ছে z, দেখছো? তারপর হচ্ছে z হচ্ছে c আর x হচ্ছে a, দেখো c a। তাহলে আমরা সূত্রটা এভাবে নিতে পারতেছি। এখন ঝামেলাটা করতে আমি এটা কেন লিখি নাই, এখানে কি আছে মাইনাস, এখানেও কি আছে মাইনাস। যেহেতু এই দুই জায়গায় কি আছে মাইনাস আছে, এই মাইনাস থাকার কারণে তুমি যেহেতু এটার মধ্যে বি আছে এটার মধ্যে বি আছে, ঠিক আছে, তুমি লিখবা যে দুইটার মধ্যে মাইনাস দেওয়া থাকবে, এখানে কিন্তু যদি প্লাস দেওয়া থাকে কোনো ঝামেলা নাই, তুমি কিন্তু সরাসরি সূত্রটাকে প্রয়োগ করে বা সূত্রটাকে রূপান্তর করে অঙ্কটা করতে পারবা। কিন্তু যদি মাইনাস দেওয়া থাকে তখন একটু ঝামেলা। তো তখন তুমি লিখবা কোন দুইটার মধ্যে মাইনাস আছে, কোন দুইটার মধ্যে কি আছে মাইনাস আছে, যে কোনো দুইটার মধ্যে মাইনাস থাকবে। ঠিক আছে, তো যে দুইটার মধ্যে মাইনাস আছে ওই দুটার মধ্যে কমন গুণজ কোনটা আছে, কমন আছে এখানে কি ওয়াই। তাহলে ওয়াই কোনটা, ষোলো ওয়াই স্কয়ার, এটার মধ্যে তুমি মাইনাস ইউজ করবা, মনে থাকবে। এটা হচ্ছে মনে রাখার জন্য বলছি আমি। তুমি যদি দেখো যে দুইটার মধ্যে মাইনাস আছে, যে দুইটার মধ্যে মাইনাস ওই দুইটার মধ্যে কমন কোনটা, যেমন যদি এই দুইটার মধ্যে মাইনাস থাকতো, এই দুইটা এই যে মাইনাস 16yz আর মাইনাস 12zx থাকতো আর এটা প্লাস থাকতো, তখন কি কোনটা জেড এখানে কমন, তাহলে জেড এর মধ্যে তুমি মনে করো এখানে যেটা সেখানে যেটা, তখন জেড এর মধ্যে মাইনাস ইউজ কোনটা, মাইনাস কিভাবে ইউজ করতে দেখো, মাইনাস 4y হোল স্কয়ার। মনে রাখবা মাইনাসের উপর যখন পাওয়ার জোর হয়, পাওয়ার থাকবে জোর পাওয়ার, তখন সেটা প্লাস হয়ে যায়। ঠিক আছে, যেমন এখানে মাইনাস 4y হোল স্কয়ার, তাহলে এটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে 16y স্কয়ার। ওকে, এরপরে ক্লাস 2ab, এ হচ্ছে এখানে 3x আর b হচ্ছে এখানে মাইনাস 4y, দেখছো মাইনাস 4y। তাহলে দেখবো 3 দুগুণে 6, 4 6 24 আর প্লাসে মাইনাসে মাইনাস মিলে গিয়ে গেল। এরপরে প্লাস আমাদের 2bc, b হচ্ছে কি মাইনাস 4y, দেখো তাহলে মাইনাস 4y আর c হচ্ছে এখানে দেখো 2z, দেখছো 2z। ওকে ওকে, এরপর হচ্ছে প্লাস, দেখো এখানে প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8 8 দুগুণে 16yz। ঠিক আছে, এরপর হচ্ছে c, তাহলে 2 ইনটু a হচ্ছে c হচ্ছে এখানে কত, দেখো 2z, 2z ইনটু a হচ্ছে কত 3x। ওকে, এরপর হচ্ছে দেখো এখানে 2 দুগুণে 4 3 4 12 zx। তাহলে আজকে তোমরা সবাই এই ল্যাবটা ভালো করে বুঝেছো। এরপরে যদি না বুঝো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন। এরপর হচ্ছে এখানে আমরা এর ভ্যালিডিটি এ ধরতে পারি, কিন্তু ধরতে পারি সি ধরতে পারি, তাহলে হলো কি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab
প্লাস 2bc প্লাস 2ca। তুমি ভুলও এগুলো লিখতে যাবে না, কারণ এগুলো আমি তোমাকে বোঝানোর জন্য লিখছি। ওকে, তাহলে পুরোটা কার সূত্র? a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র। তাহলে এখানে a হচ্ছে কি 3s প্লাস b হচ্ছে কি মাইনাস 4y প্লাস c হচ্ছে কি 2z, পুরোটার উপরে একটা হোল স্কয়ার থাকবে। ওকে, এরপরে দেখো 3 ইনটু x এর মান কত? 3, তারপর এখানে প্লাস মাইনাসে মাইনাস 4 ইনটু y এর মান কত? 4 প্লাস 2 ইনটু z এর মান কত? 5, পুরোটার উপরে একটা হোল স্কয়ার। এরপর এখানে হবে 3 3 9, এখানে হবে 4 4 16 প্লাস হবে 5 2 10 হোল স্কয়ার, প্লাসের 10 প্লাসের 9 হচ্ছে 19 মাইনাস 16 হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে কত? 19 থেকে শুরু গেলে হচ্ছে 3 হোল স্কয়ার সমান 9। তাহলে তোমার এখানে 12 নম্বর প্রশ্নে যে রাশির মান বের করতে বলছে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12z এর পুরোটার মান কত? 9। ওকে, আশা করি তোমরা সবাই এই 12 নম্বর প্রশ্নটা ভালো করে বুঝেছ। যদি এরপরও সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাইবা, কেমন? তারপর হচ্ছে 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন আমাদেরকে বললো কি, দেখো যেটা a প্লাস 2b প্লাস 3a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c, দুইটা রাশি দিল আমাদেরকে, ঠিক আছে? এই দুইটা রাশি কি আমাদেরকে বললো তাদেরকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে। এখন দুইটি বর্গের বিয়োগফল রূপ বিষয়টা কি? যেমন মনে করো একটা চলক হচ্ছে a আর একটা চলক হচ্ছে b, দুইটার উপরে বর্গ থাকবে মানে স্কয়ার থাকবে, আর মাঝখানে থাকবে কি মাইনাস, ঠিক আছে? এটা করতে পারলেই কিন্তু আমরা কি করতে পারবো, এটাকে বলতে পারবো যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ পেয়ে গেছে। এরকম সূত্র আমাদের কাছে দুইটা আছে, একটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইনটু a মাইনাস b। যদি a প্লাস b ইনটু a মাইনাস b হয়, যেমন এখানে কি আছে a প্লাস 2b আর 3a প্লাস 2c, তাহলে এটাকে a ধরলে এটাকে ধরা যায় না, কারণ এটা হচ্ছে a, এটা হচ্ছে 3, এটা মিলে তো মিলে না। এবার এটাকে 2b ধরলে এটা কিন্তু b হয়, এটা 2c হয়, তাহলে এটা কিন্তু b ধরা যায়। যদি এই সূত্রের সাথে মিলে তাহলে এটা দিয়ে করবো, আর এটা দিয়ে না মিললে এরপরে একমাত্র সূত্র আছে ab সূত্রটা, যেখানে আমরা লিখতে পারবো যে দুইটি বর্গের বিয়োগফল রূপ, কারণ এটার উপরে একটা বর্গ আছে, একটা বর্গ আছে, মাঝখানে মাইনাস আছে, এটাকে বলা হবে দুইটি বর্গের বিয়োগফল। তাহলে এখন এটা যখন করতে যাবো আমরা প্রথমে যা দেওয়া আছে লিখবো a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c। এটা লেখার পরে আমরা লিখবো ধরি a প্লাস 2b ইকুয়ালস টু হচ্ছে আমরা ধরবো a, আবার 3a প্লাস 2c এটাকে ধরবো আমরা কি b। এখন আমরা এটাকে b ধরলে আমরা এখানে দুটোকে লিখতে পারি কি a b লিখতে পারি, এই যে a b লিখতে পারি। এরপর আমরা লিখবো এটা সূত্রটা লিখবো a প্লাস b ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইড বাই 2 হোল স্কয়ার। এরপর হচ্ছে এখানে দেখো a এর মান হচ্ছে কি a প্লাস 2b, a প্লাস 2b প্লাস b এর মান হচ্ছে কত 3a প্লাস 2c ডিভাইড হচ্ছে কত 2, কেমন? মাইনাস এর মান হচ্ছে a প্লাস 2b, মাইনাস থাকার কারণে মাইনাস যখন থাকবে কোন রাশির আগে তখন পরে চিহ্নগুলো সব চেঞ্জ হবে। তাহলে এখানে হবে মাইনাস 3a আর এখানে হবে মাইনাস 2c। ওকে, তারপরে নিচে হচ্ছে 2 হোল স্কয়ার। ওকে, এরপর হচ্ছে এখানে দেখো a আর 3a হচ্ছে 4a প্লাস হচ্ছে এখানে 2b 2c ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস এখানে হচ্ছে a, অর্থাৎ এখানে 2b মাইনাস 2a হবে, যে 3a থেকে এইগুলো হচ্ছে 2a আর মাইনাস 2c। সবগুলো থেকে 2 কমন যাবে, 2 কমন গেলে হচ্ছে কি হবে, এখানে দেখো 2 একটা কমন নিতে হবে, 2a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস এখানে হবে একটা 2 কমন নিলে 2 ইনটু b মাইনাস a মাইনাস c ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। ওকে, দুই পাশে কিন্তু 2 কাটা, তাহলে থাকলো কি 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c হোল স্কয়ার। তাহলে দুইটা সংখ্যা আসলো, মানে দুইটা রাশি আসলো, দুইটা রাশির উপরে কিন্তু স্কয়ার আছে, মাঝখানে মাইনাস আছে, আমরা লিখতে পারবো এখন সুতরাং দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হলো।
ওকে, লাস্ট পয়েন্ট এভাবে নিতে হবে, দুটি বর্গের বিয়োগফলের উপর প্রকাশ করা হলো। তাহলে আই থিঙ্ক তোমরা 13 নম্বরটা ভালো করে বুঝছো। 13 নম্বরটা পারলে 14 নম্বরটা একই রকম পারবা। তারপর আমি করে কি তোমরা আগে ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করো। তবে 14 নম্বরে একটু ঝামেলা আছে। 14 নম্বরে বলছে কি এক্স স্কোয়ার প্লাস 10x এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা। দেখ আমরা করছি এই কিছু। তো প্রথমে এখানে আমাদেরকে এই একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি এই যে 14 নম্বরে যে প্রশ্নটা আছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এটাকে তুমি মিডল ফ্যাক্টর করতে হবে। 10x প্লাস 24 এটাকে মিডল ফ্যাক্টর করতে হবে। এখানে 4 6 24, 4 আর 6 10 হবে, তাহলে 6x প্লাস হবে 4x প্লাস 24। ওকে, দুই জায়গা থেকে x কমন নিলে থাকে x প্লাস 6, দুই জায়গা থেকে 4 কমন নিলে থাকবে x প্লাস 6, দুই জায়গা থেকে x প্লাস 6 কমন নিলে থাকবে x প্লাস 4। তাহলে এখানে দেখো একটাকে আমরা b করতে পারি, ঠিক আছে? তাহলে ধরি x plus 6 equals to a, x plus 4 equals to b। এখন আমরা লিখতে পারি ab সমান a plus b divided by 2 whole square minus a minus b divided by 2 whole square, যেখানে a এর মান হচ্ছে কত x plus 6 প্লাস b এর মান হচ্ছে কত x plus 4 মাইনাস এখানে হচ্ছে a এর মান x plus 6 মাইনাস যখন হবে তখন পরবর্তী চিহ্ন পরিবর্তন হবে, এটা হবে মাইনাস x minus 4 divided by 2 whole square, and লাস্ট হবে এখানে 2x plus 10 divided by 2 whole square, আর এখানে হবে x কাটা যাবে আর 6 থেকে মাইনাস 4 গেলে হবে 2, তাহলে 2 divided by 2 whole square, এখানে আর দুই বর্গ নিলে হবে 2 into x plus 5 divided by 2 whole square minus এখানে হবে 1 whole square। 1 কে মূলত স্কয়ার করে 1 লিখে দিবে না, কারণ তোমাকে অবশ্যই দুটি বর্গের বিয়োগফল উপর অর্থাৎ ওইটা সংখ্যা ওই সংখ্যাটার উপর কি থাকতে হবে, স্কয়ার থাকতে হবে। তাহলে এখানে 2 কাটা গেলে হবে কি x plus 5 whole square minus 1 whole square। তাহলে যে দুটো সংখ্যার উপরে স্কয়ার আছে মাঝখানে মাইনাস আছে, তাহলে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হলো। লাইকি তোমরা আজকে যে তিনটা অঙ্ক করলাম 12 13 14, এর দুটো অঙ্ক একই রকম 13 এবং 14, তোমরা খুব ভালো করে অঙ্কগুলো বুঝেছো। তো অবশ্যই বল থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করবা। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।